আমচূড়া নামে এক গ্রামে বোধি নামে এক কাঠমিস্ত্রি থাকতেন। একটি ছেলে সন্তান প্রসব করার পর তার স্ত্রী মারা যায়। বোধির মায়ের পক্ষে সেই বাচ্চাটাকে বড় করা খুবই কঠিন হয়ে পড়ছিল। আরে দয়া করে কান্নাটা থামাও এবার। আমার আর তোমাকে দেখাশোনা করার মতো শক্তি নেই। এটা আমার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তোমার বাবা বুঝতে পারছে না আমি কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আরে মা, ও তো একটু আগেই টাটকা দুধ খেয়েছে, তাহলে আবার কেন কাঁদছে? আমি তো বুঝতেই পারছি না ওকে কিভাবে চুপ করাবো। তুমি এটা জানো না ও আমাকে সারাদিন কত বিরক্ত করে। তুমি কেন আমার কথা মেনে নিয়ে আবার একটা বিয়ে করছো না? আমি আর বাচ্চা সামলাতে পারবো না। আমার কোনো সমস্যা নেই মা, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমরা কি নিশ্চিত ও এই বাচ্চার সঠিক যত্ন নেবে? যদি ভবিষ্যতে ওর কোনো বাচ্চা হয় তাহলে একে তো অবহেলা করবে। তাই আমার আপত্তির কারণটা একটু বোঝার চেষ্টা করো মা। আমার সেই খেয়াল আছে, আর সেই কারণেই আমি তোমার এক কাকার মেয়েকে তোমার বউ করে আনার চেষ্টা করছি। ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। ওর বাবার পক্ষে তার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। আমি জানি ওই মেয়েটা সহানুভূতিশীল হবে, আর বিশ্বাস করো তোমার বাচ্চাটাকেও খুব যত্ন করবে। তুমি কি কমলার কথা বলছো? আমি জানি ওর স্বভাব খুব ভালো, কিন্তু ও কি কোনো বিপত্নিককে বিয়ে করতে রাজি হবে? যদি ও এই বিয়েটা করতে রাজি থাকে তাহলে আমি এই বিয়ে করতে প্রস্তুত। যদি তোমার কোনো আপত্তি না থাকে বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সব ঠিক করে দেব। অবশেষে কমলা আর বোধির বিয়ে হলো। কমলা প্রচন্ড ভালোবাসা এবং ধৈর্যের সাথে সন্তানের যত্ন করতে থাকে। সময় পেরিয়ে যায়। সত্যর এখন 10 বছর। ছোটবেলা থেকেই কাঠের কাজের প্রতি তার অত্যন্ত আগ্রহ এবং তার বাবার থেকেই সে প্রাথমিক কাজকর্মগুলো শিখেছে। জানো, একটা সুখবর আছে। আমি মা হতে চলেছি। আমি গর্ভবতী। তুমি খুশি হয়েছো তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। তুমি মাকে জানিয়েছো? কমলা একটা মেয়ের জন্ম দিল। যত সময় এগোতে থাকলো কমলার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। কিছুদিন পর থেকে সত্যকে তার বোঝা মনে হতে শুরু হলো। ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছ না কেন? আমি তোমাকে দুবার বললাম, তুমি উত্তর দিচ্ছ না কেন? নিজের বয়স অনুযায়ী কথা বলো। তুমি নিজে খাবার নিয়ে খেতে পারছো না? আমি সবসময় তোমাকে চামচে করে খাইয়ে দেবো নাকি? তুমি তো এখন বড় হয়ে গেছো। নিজের কাজ নিজে করতে শেখো। নিজের কাজ নিজে কেন করছো না তুমি? আমায় ক্ষমা করো মা, কিন্তু তুমি আমার উপর কেন এত রেগে গেলে? আগে তো তুমি কোনোদিনও এরকম করোনি। ঘরে একটু খাবার জল